করবেন কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহর নবী ওইটা বলতেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো। এখন আমাদের অনেক, সবাই না, কিছু কিছু সাধারণ মানুষের হজ আর উমরা আল্লাহর জন্য হয় নাকি লোক দেখানো হয়, এটার কিছু বর্ণনা শুনেন। আচ্ছা, সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কিছু হুজুরের হজ আর উমরার বর্ণনা শুনেন। সাধারণ মানুষ বাদ, হজ করার জন্য অথবা উমরা করার জন্য বাড়ি থেকে বের হলো, আর বের হলো এই পকেটে অথবা হাতের মধ্যে তো এখন বিপদ একটা আছে, ক্যাট করে একটা ছবি তুলে ফেললো। কেমন ছবি তুলে ফেসবুকের টাইমলাইনে দিয়ে দেওয়া হলো যে বরকতময় উমরার সফরের উদ্দেশ্যে মক্কার পথে, বরকতময় হজের সফরের উদ্দেশ্যে মক্কার পথে। আপনি যখন থেকে হজের কার্য শুরু করবেন, রওনা হয়ে যাবেন, তখন থেকে কোর্স শেষ হওয়া পর্যন্ত ছবি তুলে টাইম লাইনে দিতে হবে, এরকম কোন কথা কি বিধানে বলা আছে? বলা আছে এরকম কোন বিধানে? তো আপনি এই যে ছবি একটা তুলেই এরপরে আপনি দিয়া দিলেন, কাকে দেখানোর জন্য দিচ্ছেন? এই যে নিয়তের ভিতরে গরমিল ঢুকতেছে, নিয়তের ভিতরে গরমিল ঢুকতেছে। আপনার হজটা আল্লাহর জন্য কখন হবে? যখন সেখানে অনর্থক কোনো কাজের উপস্থিতি থাকবে না। তা আপনি তো অনর্থক কাজ বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই করে ফেললেন। এরপরে যখন ইহরামের কাপড় পরিধান করে, তখন এবার আরেকটা ছবি তুলে এবার ফেসবুকের টাইমলাইনে লিখে দিল, আল্লাহর রহমতে এখন ইহরামের কাপড় পরে তালবিয়া করতেছি। দরকার আছে? এটা কি ইহরামের কাপড় পরিধান করার যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আছে, নিয়ম আছে, ওটার মধ্যে কি এটা একটা? কেন ছবি তুললেন? কেন ইহরামের কাপড় পরে সেখানে আপনাকে ফেসবুকে টাইমলাইনে দিতে হবে? এই বেহুদা কাজ কেন করতে হবে? তারপরে আরো ভয়ঙ্কর যেটা, সেই ভয়ঙ্কর হলো সেই বাইতুল্লাহ ঢুকে যাওয়ার পরে, সেই বাইতুল্লাহ যখন চলে যায়, যে বাইতুল্লাহ আত-তারগীব ওয়া তারহিব নামক একটা কিতাবের ভিতরে এসেছে, যে 186 পৃষ্ঠার ভিতরে হাদিসটা এসেছে, যে কোন বাইতুল্লাহ আমরা ঢুকলাম, যে বাইতুল্লাহ প্রতিদিন 120টা রহমত অবতীর্ণ হয়। কয়টা? 120টা রহমত অবতীর্ণ হয়। এর মধ্য থেকে 60টা রহমত বরাদ্দ হলো এই বাইতুল্লাহর যে তাওয়াফ করে তার জন্য। আর যারা সেখানে নামাজ পড়ে তাদের জন্য হলো 40টা। আর যারা শুধু বাইতুল্লাহর দিকে মহব্বতে তাকাইয়া থাকে, হায়রে আল্লাহর ঘর কত সুন্দর, মন্ত্রমুগ্ধের মতো তাকাইয়া থাকে, তাদের জন্য 20টা রহমত। আচ্ছা, এই যদি অবস্থা হয়, এই যদি আল্লাহর নবীর বক্তব্য হয়, এখন বাইতুল্লাহ ঢুকার পরে ইহরামের কাপড় পরা অবস্থায় এরপর আপনি তাওয়াফ করতেছেন, বাইতুল্লাহর ঘরের একবারে পাশ ঘেঁষে গিয়ে আপনি সেলফি কিভাবে তোলেন? কেমনে তোলেন সেলফি? সেলফি তোলার চিন্তাটা আপনার মাথায় আসলো কি করে? যে বাইতুল্লাহ দেখলে আপনি পাগল হয়ে যাওয়ার কথা, আপনার কোনো কিছু আর মনে থাকার কথা না, আপনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকার কথা, আত্মহারা হয়ে যাওয়ার কথা,
নির্বিকার চিত্তে আপনি তাকিয়ে থাকার কথা, আরেকজন এসে আপনার চৈতন্যদয় করবে, আপনাকে ঠেকা মারে, তখন আপনি একটু হুঁশ ফিরে আসবে, এমন হয়ে যাওয়ার কথা আপনার। সেখানে আপনি গিয়ে সেলফি তুলতেছেন, সেলফি তুলে টাইম লাইনে আপনি ছাড়তেছেন, আল্লাহর রহমতে এখন তওয়াফের কাজ সম্পন্ন করেছি। হায় তামাশা, হায় তামাশা। আল্লাহর সাথে এটা একটা বড় ধরনের একটা তামাশা। এই তামাশা আমরা কি করে করতে পারি? কোন বড় দানবীরের কাছে গিয়ে যদি আমরা দান চাই, তো ওই দানবীরের সামনে যদি তার বিরোধিতা করি, দান পাওয়া যাবে? তো বাইতুল্লাহ গিয়েছি রহমত পাওয়ার জন্য, সেই রহমত পাওয়ার জন্য গিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের বিধিবিধানের বাহিরে যদি সেলফি তোলায় ব্যস্ত থাকি, আমি রহমত পাবো না গজব পাবো? তো যারা যাবেন, এখানে হয়তো অনেকে আছেন, তাদের উদ্দেশ্যে আসলে এই কথাগুলো বলেছি। আপনারা যে করার মানসিকতা আছে এই জন্য বলি নাই, মানে আপনাদেরকে অগ্রিম সতর্ক করে দিলাম যে যাতে কোনোভাবে আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের পাশের কেউ আপনাকে এই কাজটাতে যাতে ব্যস্ত করতে না পারে। যত কাজ সেখানে গিয়ে করবেন, সমস্ত কাজের চাপ প্রভাব মনের ভিতরে নিবেন আর মগজের ভিতরে নিবেন, টাইম লাইনে রেখে দেওয়ার মতো কোনো স্মৃতি গ্রহণ করবেন না। তারপরে গিয়ে হজের একটা প্রভাব আপনার ভিতরে পড়বে। আমাদের এলাকায়, যে এলাকার এই এরিয়ার যে সমস্ত ভাইয়েরা এবং বাংলাদেশ থেকে যে সমস্ত হাজী সাহেবান যাবেন, আল্লাহ তাআলা ওনাদেরকে এই হজের মতোই গুরুত্বপূর্ণ এই কোর্সে, অতি সংক্ষেপে এই কোর্সের মাধ্যমে, যার মাধ্যমে দিয়ে সংক্ষেপে আল্লাহর ওলি হওয়া যায়, এর মধ্যে এই অতিরিক্ত অনর্থক কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করে। অনর্থক কাজ যেগুলির মাধ্যমে আপনার এত লাখ লাখ টাকা খরচ করেও আপনার সেই মনের ইচ্ছাটা, স্বপ্নটা ব্যর্থ হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এমন কাজ করবেন? যেমন আমি যদি এখন জুমার নামাজ পড়ানোর পরে টেলিভিশন দোকানে গিয়ে বসে বসে খেলা দেখি, তো মুসল্লিয়ানে কেরাম বলবে, আরে ইমাম সাহেব কিভাবে এই কাজ করে? আরেকজনে যদি খেলা দেখে সেটা কিন্তু দোষ হিসেবে আসবে না, কিন্তু এটা আসবে। কেন আসবে? যেহেতু আমি এমন একটা জায়গায় দাঁড়াই যে জায়গায় রাসূলুল্লাহ দাঁড়াইতেন, এমন একটা কাজের দায়িত্ব পালন করি যেই দায়িত্ব সমস্ত নবীরা পালন করেছেন, এজন্য মানুষের মাইন্ডসেট এটা। আপনি তো এমন একটা অবস্থানে চলে গেলেন যে অবস্থায় আপনার সমস্ত গুনাহ যেমন মাফ, তেমনি ভাবে আরেকজনের জন্য যদি আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ অমুকের মাফ করে দেন, তখন তাকেও আল্লাহ মাফ করে দেয়। আপনি তো ওই অবস্থানে চলে গেছেন। ওই অবস্থানে যদি আপনি চলে যান, তা আপনি মক্কা শরীফে যাইয়া সেলফি তোলেন কিভাবে?